আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার বারবার রাজনৈতিক দলগুলোর মন মতো খুশি মতো খেয়াল মতো দেশ চালানোর চেষ্টা করছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, তারা যেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় ১৫০০ শহীদ, ৩০,০০০ আহত রক্তের বিনিময়ে যেই ক্ষমতায় বসেছেন, এই গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হয়েছে। আমরা দেখছি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, রাজনৈতিক দলগুলো কী চায় তাদের মধ্যে সমঝোতা জ্ঞাপনের চিন্তা করছেন। কিন্তু একবারের জন্য না প্রধান উপদেষ্টা, না অন্য কোনো উপদেষ্টা, কিংবা না অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো অর্গান না ছাত্রদেরকে ডেকেছে, না ছাত্রদের সঙ্গে কথা বলেছে, না ছাত্রদের সুযোগ সুবিধা তারা কোনো কাজ করেছে। 10 মাস পার হয়ে গেছে। এই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল, 9 দফার অন্যতম আকাঙ্ক্ষা ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। একটি বিশ্ববিদ্যালয়, একটি কলেজেও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এবং ছাত্র সংসদ নির্বাচন কারা চায় না আমরা সেটা জানি। এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারকে এই ছাত্ররা, বাংলাদেশের সাধারণ জনতারা ম্যান্ডেট দিয়ে বসাইলেও সেই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার যে জিম্মি হয়ে গেছে, আমরা এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বলে চিহ্নিত করি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা সবল হন। আপনারা যদি সবল হন, আপনারা যদি ছাত্রদের আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে চান, তাহলে আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য কাজ করেন, আমরা আমাদের সমর্থন আপনাদের থেকে তুলে নিব। সুতরাং এই যে শিক্ষা নিয়ে কোনো কাজ না করা, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কোনো কাজ না করা, আমরা এখনও দেখি একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামেন, একদিন মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নামেন, একদিন পলিটেকনিকের ছাত্ররা রাস্তায় নামেন, একদিন বুয়েটের ছাত্ররা রাস্তায় নামেন, একদিন নার্সিংয়ের ছাত্ররা রাস্তায় নামেন। আমরা ছাত্ররা এত বড় একটা গণঅভ্যুত্থান করার পরে দিন দিন রাস্তায় নামতে আমরা গণঅভ্যুত্থান করিনি। এবং এই দিন দিন রাস্তায় যদি নামতে হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজনীয়তা আর থাকে না। সুতরাং রাষ্ট্র হচ্ছে মূলত মায়ের মতো, যে প্রয়োজন বলবার আগে প্রয়োজন বুঝে যায়। আমাদের যদি প্রত্যেক দিন রাস্তায় নেমে এরকম প্রেস ব্রিফিং করে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে আমাদের প্রতিক্রিয়া জানাতে হয়, তাহলে এই রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হতে পারে না। এই রাষ্ট্র পুরনো সেই ধাঁচে রয়ে গেছে বলে আমরা মনে করি। সুতরাং শিক্ষা খাতে যে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন, গবেষণা খাতে যে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন, এইটি আমাদের গণঅভ্যুত্থানের পরে আরও একবার বলে এরকম মিডিয়া ডেকে আপনাদের মাধ্যমে বলতে হবে, আমরা এটি আশা করি। আমরা চেয়েছিলাম যে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, একটা সমৃদ্ধ রাষ্ট্রের দিকে বোধহয় রূপান্তরিত হচ্ছি, কিন্তু আমরা সেখানে প্রচুর রকমের হতাশ হচ্ছি। আমরা মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্বলতার জন্য নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে। নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে যাওয়াতে তারা না ছাত্র সংসদ নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে পারছে, না ছাত্রদের জন্য কাজ করতে পারছে। তারা বারবার শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দলগুলোর মনোপুত থাকবার জন্যই কাজ করছে। আমরা একদম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীকে যদি আপনারা ভয় পান, তার আগে ছাত্রদেরকে ভয় পেতে হবে। এই ছাত্ররা শেখ হাসিনাকে গদি থেকে নামাই দিচ্ছে। সুতরাং রাজনৈতিক গোষ্ঠীর মনোপুত হবার আগে ছাত্রদের দাবি দেওয়া, ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করুন। তাহলে এই ছাত্ররা যাদের ম্যান্ডেট নিয়ে আপনারা বসেছেন, সেই ছাত্ররা আপনাদেরকে সমর্থন দেবে, অন্যথায় সমর্থন তুলে নেবে।